দর্শক আসসালামু আলাইকুম। কানাডার রাজনীতিতে বিভিন্ন দেশের প্রভাব রয়েছে, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। এবার চাইনিজ প্রভাব খুঁজে পাওয়া গেল এবং একজন লিবারেল পার্টির, তাও ক্ষমতাসীন লিবারেল পার্টির এমপি পল চিয়াং, তিনি তার নির্বাচনী দৌড় থেকে সরে গিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি আর নির্বাচন করবেন না। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো ছোট্ট করে। তার আগে একটু বলি যে যেটা বলছিলাম যে কানাডার রাজনীতিতে বিদেশিদের একটি প্রভাব রয়েছে, বিদেশি দেশগুলির একটি প্রভাব রয়েছে এবং ভারতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ রয়েছে হরদীপ সিং নিঝরকে নিয়ে। আপনারা আমাদের যারা ভিডিওগুলি দেখেন তারা জানেন ভারতের বিরুদ্ধে আগে একটি অভিযোগ ছিল, যে কিছুদিন আগে আমাদের একটি ভিডিওতেও দেখেছেন, যে সেটা হচ্ছে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পলিভেট, তিনি নির্বাচিত হওয়ার সময় ভারতের সহায়তা নিয়েছিলেন, যদিও তিনি সেটা অস্বীকার করেছেন। অন্যদিকে লিবারেল পার্টির আর এক নেতা, একজন ভারতীয় বংশোদ্ভূত নেতা, তিনিও কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, চন্দ্র আরিয়া নামে একজন, এবং তিনিও নির্বাচন করছেন না। হয়তো তাদের বিরুদ্ধে ভারতীয় কোনো সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। এবং আমরা আমাদের ভিডিওতে বলেছি যে চীনের সংশ্লিষ্টতা রয়েছে কানাডার রাজনীতিতে, ভারতের রয়েছে, পাকিস্তানের রয়েছে, রাশিয়ার রয়েছে, এমনকি ইউক্রেনেরও কিন্তু সংশ্লিষ্টতা রয়েছে বলে মানুষ অনুমান করে। তো যেটা হচ্ছে যে চাইনিজ বংশোদ্ভূত এক নেতা, যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন এবং তিনি এবার নির্বাচন করছিলেন, তার নাম পল চিয়াং। তিনি ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে ইলেকশন করছেন। তো তিনি কিছুদিন আগে চীনা বাউন্টি নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন এবং সেই বিতর্কিত মন্তব্যের কারণে তিনি সরে দাঁড়ান। তিনি চীনা ভাষার একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং এই সাক্ষাৎকারটা মন মতো হয়নি এবং সেই সময় মার্ক কার্নি, অর্থাৎ দলের নেতা, তিনিও কিন্তু তার এই সমালোচনা করেছিলেন। তো মার্ক কার্নি কি বলেছেন তার আগে একটু বলি, যে যেটা হচ্ছে যে পল চিয়াং যখন সরে দাঁড়ালেন তখন তিনি বলেন যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি চাই না কোনো বিষয় এটিকে বিভ্রান্ত করুক, তাই আমি ওনার এরিয়া হচ্ছে মার্খাম ইউনিয়নভিল আসন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ সেই আসন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। এবং এর আগে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি তার সমালোচনা করেছেন এবং তিনি বলেছিলেন যে তিনি যখন চাইনিজ বাউন্টি নিয়ে তিনি যখন কথা বলেন তখন তিনি বলেছিলেন যে চিংয়ের মন্তব্য, অর্থাৎ চিয়াংয়ের মন্তব্য, অর্থাৎ ওই লিডারের নাম, অত্যন্ত আপত্তিকর এবং অনভিপ্রেত, তবে তিনি একজন সৎ এবং দীর্ঘ 25 বছর ধরে সিনিয়র পুলিশ অফিসার হিসাবে কমিউনিটিতে কাজ করছিলেন। তো এই হচ্ছে অবস্থা। তো উনি সরে দাঁড়ালেন এবং গোয়েন্দা সংস্থাগুলির আগে থেকে রিপোর্ট আছে যে কানাডার রাজনীতিতে বিভিন্ন দেশের প্রভাব রয়েছে। তো সেই প্রভাবগুলো থেকে কানাডা মুক্ত হতে চাচ্ছে এবং এই প্রভাবগুলি কিন্তু কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য খুবই আপত্তিকর। তো আস্তে আস্তে কানাডার রাজনীতি হয়তো বিদেশিদের প্রভাব মুক্ত হচ্ছে, এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে এর মাঝেও কিন্তু অনেক খেলোয়াড় থাকে এবং তারা কিন্তু খেলে। আরেকটি বিষয় একটু বলি, যে এই পলের যে মন্তব্য, সেই মন্তব্যের কারণে সেই আসনটি ফাঁকা থাকবে না, কারণ আগামী 7ই এপ্রিল পর্যন্ত নমিনেশন পেপার সাবমিট করা যাবে। অন্য কেউ করবেন, তবে কে করবেন সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।